হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম আর কান্না দিব। শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ আমরা যাবো বালেশ্বর, দুজন বন্ধু আদি যাবো। আমার সাথে নাই যাবো, আর দুজনে যাবো। সকাল সকাল উঠি আমি ফুল তুললাম, ফুল তোলা হয়ে গেছে। তো বেলপাতা তোলা হয় নাই, বেলপাতা তোলা লাগবে। তারপর তাহলে ব্লগখানের সাথে থাকেন, দেখো হাঁটি জন্য তো কী কী হয় না হয় তোমাকে তুলে ধরার চেষ্টা করুন। লোকের মাধ্যমে দেখাবো যে কীভাবে আমরা গেলাম, জার্নিটা কীরকম ছিল। বন্ধুরা রেডি হয়ে গেছিলাম, বাড়িতে যে এরকম এটা গেট আপ নাও কেমন হয়েছে। রেডি হয়ে গেলাম, এলা বিরামো, এলা বাজে ঘড়ি 10টা। এই সময় বিরামো, সে কয়টা বাজবে যাইতে সে ঠিক নেই। রেস্ট নেবো, রাস্তাটা আবার রেস্ট না নিলে যাওয়া যাবে না একবারে। থাকেন, পাশে থাকেন, লোকটা দেখো সাথে। এবার মুই একলাই জানি না, আর একটা বন্ধু যাবে আমার সাথে। প্রায় আমার এটা থেকে কয় কিলোমিটার হবে, পরে কোন মেলায় কয় কিলোমিটার গুগল দেখিয়ে কোন মেলায় কয় কিলোমিটার হবে। তাহলে যাই, চলো পাশে থাকেন। হার হার মহাদেব। এই যে এইভাবে বৃষ্টির মধ্যে রওনা দিলাম। এই যে বন্ধুটা আছে আমার পাশে, দেখো। তাহলে চলো, বোম বোম, হার হার মহাদেব। বাবা দেখি কতদূর নিয়ে যায়। বর্তমানে আমরা একটু খালি কেবল বেরোলাম, বাড়ি থেকে বেরোলাম। রাজবংশী বলো, তুমি অনেক সময় ভুলে যান। চলো, রাস্তায় কি হয় না হয় টুকটাক দেখাম, বেশি দেখা যাবে না, কেননা মোবাইলের চার্জও সেরকম থাকবে না। আর কালকে থাকে বাড়ির কারেন্ট নাই, সে বুঝি নাও। চলো, বর্তমানে হাত দাঁড়ায় বসি আছি। এই দেখো, এটা চাংড়া বাংলা রেস্ট করে দিচ্ছে। এটা একটু হালকা একটা রেস্ট হবে, তারপরে আগাই দেখি। ঘুঘুমারি রওনা দিলাম। বর্তমানে একদম সেই রকম এখানে কী বলে, কেমন হয়ে যাচ্ছে জানেন? মনে হয় হচ্ছে অ্যাডভেঞ্চারও যাচ্ছি, অ্যাডভেঞ্চারও যাচ্ছি। বর্তমানে এমন মনে হচ্ছে, এমনভাবে চলছি আমরা। কিছু কথা ভাই, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা আমার সব জায়গাতে থাকে, এই জায়গাতে তো আমার বাবা থাকে। চলো, কিন্তু ওইটা রাস্তা যাবে রে, চল না। কি রে ভাই, এ বাবা একটু সাইড দেবেন, অল্প না সাইড দাও। হ্যাঁ, হর হর মহাদেব। চলো, পাশে থাকেন। ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানান, লাইক শেয়ার করে দেন একটা করি। মেলা দিন পরে ভিডিও আসবে, মনে করেন না টাইম পাবে না। মোটে দুইটা ভিডিও অলরেডি আছে। হ্যাঁ, ওই ডালির ধরুন, মানে কেমন একটা তোমরা ভিডিওগুলো দেখেন না ঠিক মতো, লাইক শেয়ার কমেন্ট করেন না, কীরকম ভিডিও আনিম তোমরা করো না, তাহলে কেমন করে হবে? তোমরা করবেন তো, তারপরে তো ওই হিসেবে আমি ভিডিও ঢালিম না। আর রেসপন্স দেন না, রেসপন্স দেওয়া হবে না, পাশে থাকো। মানে মুই রাজবংশী দিয়া কথা কম দেখি, রাজবংশীর কামে কি মোর পাশে থাকবেন না? থাকো, দেখান রাজবংশীর কেমন পাওয়ার, সেটাও দেখাই দাও সবাইকে। চলো, এ বাবা একটু সাইড দেবা, অল্প না সাইড দাও, অল্প সাইড দাও। হ্যাঁ, পরে খাও, ধন্যবাদ। এই যে পুড়িয়ে যাচ্ছি, রাস্তা হলো গিয়ে পার একদম পুরা। এই পারে 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 চলে যাবো। হ্যাঁ, এটা নদী, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা যাবো। ওইটাই হলো আমার আজকে নদীটা পার করার একমাত্র উপায়, তাছাড়া বর্তমান উপায় নাই। চলো বন্ধুর ভার, তোমার একটা জিনিস দেখাই। হাঁটতে হাঁটতে এটা নদীর ধারত একটা সময় হামা বর্তমান চ্যাংড়া বাইরে ফুটবল খেলা দিচ্ছে। হ্যাঁ, কত ছোটো ছোটো চ্যাংড়া ফুটবল খেলা দিচ্ছে। মানে খেলার প্রতি যে একটা আগ্রহ, এই চ্যাংড়াগুলো আছে। দেখো তোমাকে দেখেন, এই দেখো, দেখিস রে, খাল ঠাল নাই তো। এই রে চ্যাংড়া, ছোটো ছোটো চ্যাংড়া। হ্যাঁ, এখানে আমার চ্যাংড়ার বর্তমান আজকাল তো ধরি না সবাই গেম মতে মোবাইলত গেম খেলাইতে ব্যস্ত। তোর কথাই আজকালকার দিনে তাও মাঠের চ্যাংড়া মেলা দেখা যায়, এই গ্রাম ছাড়া অন্য জায়গায় দেখা যাবে না এটা। চলো বন্ধুরা, পাশে থাকেন। এই তো বন্ধুরা, বর্তমান রেল লাইনে উঠলাম। এটা এদিকে না ঘুঘুমারি, এটা রেল লাইন, এদিকে যাবো। এই তো চলছি রেল লাইন দিয়ে হাঁটি হাঁটি। চলো, আমরা ধরে নাও হাঁটি দিয়ে ধরছি, এখন বর্তমানে এলাম বসলাম না, মনটার দয় নেই। বসি নেই এমন কথা না, বসছিলাম যে জায়গা শুধু 2-3 মিনিট 5-10 মিনিট খালি বসছি, মানে জানি না যাওয়ার মনটা দিচ্ছে খালি হাঁটি হাঁটি যাই আর কি। নদীতে দেখো বৃষ্টির কারণে কি জল হয়েছে, সেই জল হয়েছে স্রোত। হর হর মহাদেব। বর্তমান আমরা আছি ঘুঘুমারি ব্রিজটাতে।
রেল ব্রিজটাতে এটা একটু বন্ধু নিয়ে এসছে খাবার, এটা একটু নাস্তা করি ফেলাই। কি এনেছে সেটা? পুরের তরকারি, এগুলো কি? ওরে বাস, নারকেল ভাজা, আলু ভাজা, দেখি তো ভাই সেলে গেল। কাকিমিয়া বানিয়ে দিছে, ধন্যবাদ কাকিমিয়া, থ্যাংক ইউ কাকিমিয়া। মোর ভ্লগখান দেখি থাকলে থ্যাংক ইউ। হ্যাঁ যাই হোক, তাহলে খাই আমরা। তাহলে এই যে নারকেল দিয়ে চালু করো, মেলা পুরি দিয়েছে রে। এই যে পুরি, এই যে তরকারি, চুপ এলাম, এই যে হার হার মহাদেব। খাওয়া দাওয়া করে তারপরে তোমার সাথে যাওয়া হচ্ছে। খাওয়া কমপ্লিট আমার, বর্তমান 10-15 মিনিট একটু রেস্ট নেওয়ার লাগবে। খেয়ে দেয় উঠিয়ে হাঁটা যাবে না। এই যে এই জিনিসটা পাইলে কিন্তু আমরা নদীর ফেলে দেওয়ার পাই, কিন্তু ফেলে দেবো না। কেন? পলিউশন কেন করিস যাবো জিনিসটা। ডাস্টবিন রাস্তা কোনো দিকে ওটা ফেলে দেবো, সেটা তোমরাও করবেন। রাস্তা যে কোনো যেটা কোনো মানে নোংরা জায়গা, যেটা নোংরা ফেলার জায়গা সেটা নোংরা ফেলাবেন, প্লাস্টিক ফেলার জায়গা সেটাই প্লাস্টিক ফেলাবেন, যেটা সেটা ফেলাবেন না। চলো বন্ধুর ঘর তাহলে রওনা দেওয়া যাক। এই যে খাবার জিলে খালাম গুলো এটা কোনো আছে আবর্জনা গুলো, এটা ফেলে দেবো, দেখি জায়গা পেয়ে ফেলে দেবো না। চল ভাই ঠ্যাংলাই গিয়েছে জানা তার কষ্টের জীবন। স্যানাটা মানে কি করা যায়, এসির মধ্যে থাকতে থাকতে এমন হয়ে গেছে। আরও স্যানাটা ছিল গ্রামত, ওরা তো এসির মধ্যে থাকে। বৌদির ভালোবাসা হলো, বৌদি এর ঘর বলে এসি লাগিয়ে দিচ্ছে, এর মালকিন আর কি, সেই বলে ভালোবাসে স্যানাটা। কিরে ভাই, বৌদি কেমন ভালোবাসে? হ্যাঁ ওই হয় হয় হয়। হর হর মহাদেব। নদীর পাড়ে রাস্তায় রাস্তায় যাওয়া হচ্ছে, সামনে আবার শিব বাবার ইয়েও করছে। বম বম, হর হর মহাদেব। আরো একবার আমার কোচবিহার বাসের রয়্যাল প্লেস 5 পাক থেকে দেখাম। 1 পাক থেকে দেখছেন সবাই, মোর বলক দেখেন না, অন্যরা দেখছেন, কিন্তু 5 পাক থেকে দেখো কিরকম দেখি। কোচবিহার বাসের রয়্যাল প্লেস রাজার বাড়ি 5 পাক থেকে ঠিক এমন দেখা যায়। হ্যাঁ 5 পাকখান জঙ্গল হয়েছে, তার জন্য অতটা ভালো করে দেখা যায় না, আরও ভালো করে দেখা গেলে ভাই। এখানে রাস্তা শেষে হচ্ছে না, কাজ জানি কেন। বাবা হলে আমাকে টানি ধরে, না বাবা আমরা যাবো। আর আর মহাদেব। খাকড়াবাড়ি জাস্ট উঠলং, এই যে খাকড়াবাড়ি। চলো বন্ধুর ঘর, বন্ধু আমার নাচের হয়ে গেছে, হাটে কিছু অধ্যায় নেই আর। হর হর মহাদেব কত ভাই একবার জোর আসবে, এই কথাটা জোর আসবে, বুঝছেন? তো এখানে ওভার ব্রিজ পার হচ্ছে, কি ওভার ব্রিজ খেলেছে না। হ্যাঁ হ্যাঁ আগাই, চলো আগাই। রেস্ট নিলাম প্রায় 1.5 ঘন্টার মতন রেস্ট নিলাম। তাও রেস্ট নেওয়ার পরে আরও মনে হচ্ছে ঠ্যাঙের অবস্থা কেরাসিন হয়ে গেছে। মানে ঠ্যাংটা বুঝে ধরছি যে এবার ঠ্যাং করতে করি যে একটা অনুভব যে কিচ্ছু হয় নাই আমার। বাবা আমরা যাবো, জল ঢাল। থেকে প্রায় সন্ধ্যে লাগিয়ে গেল, সন্ধ্যে লাগিয়ে গেছে। তো হাত খেয়ে আছি বর্তমান অবস্থা। হাঁটে যাচ্ছি গাইস, ঠান্ডা।
ঢুকে গেছি আমরা মেলাবাড়ি। মেলাবাড়িটা ঘাট চলে এসেছি এখন দিয়ে তারপরে একবার লাইন দাঁড়া করবো। খেলা বাজে 8:35 বাজে, খেলা 11টা দাঁড়া করবো। তাহলে ঠাকুরের মাছ জল দেওয়া হয়ে যায়। বন্ধুরা গেছে ব্যাগ লাইনত বসিয়েছে। হ্যাঁ, মানুষের মেন্টালিটি কীরকম থাকলে যে এইরকম হয় এবং দেখা যাচ্ছে এটা জল যাচ্ছে। হ্যাঁ, মেন্টালিটিটা মনে যে ওটা যে নেওয়া হবে। আমরা এটা বসিয়েছি আনি দেওয়ার লাগে নাই, কিন্তু বিস্কুটগুলো দেবো। বাসে বিস্কুট আছে কিন্তু, হ্যাঁ এগুলো বিস্কুটের প্যাকেট, বিস্কুট কিন্তু দেওয়ার লাগে নাই, শুধু জল। বিস্কুটটা যে কিসের জন্য রাখছে কিছু বুঝতে পারি নেই। মেন্টালিটিটা মানে পাবলিসিটি করাটাও এই জায়গাতেও সে পাবলিসিটি করতে হবে লেভেল ভাই। প্রায় 9 মিনিট আছে আর আমরা দাঁড়ে বললাম, মানে লাইনটা পুরো ক্লিয়ার দাঁড়ে পড়ছে। এতক্ষণ বসেছিলাম আর এদিকে উঠেছিল সবাই, বর্তমান সবাই দাঁড়ে পড়ছে। দেড় ঘন্টা থেকে 200 মিটার আগাইলাম আমরা। তা অনেক প্রোটেস্ট করার পরে, পুলিশ প্রশাসন পাওয়ার পরে, এই দাদারাও ছিল, অনেক প্রোটেস্ট করার পরে আমরা এই যে বর্তমান 200 মিটার আগাছি আর কি। 200 মিটার আগাছি এবং এই যে গেটের সামনে আসছি। অনেক প্রোটেস্ট করার পরে আসলো, বুঝছেন? মানে এত পুলিশ প্রশাসন এতটাই খারাপ ছিল আর কিছু করার নেই। যাই হোক, তবু ঢুকছি, দেখি এখন জলটা ঢালবো। আশা নিয়ে যাচ্ছি, জল না ঢালে তো যাবো না, জল ঢালবো না। এই যে আমার বন্ধু, চলো বলে বাবা পার করেগা। লাইনের ধারে আছি, এই জায়গার অবস্থা এরকম অনেকটা। পাশে মহিলা লাইন, পুরুষ লাইন। আর মঞ্জিল খুব কাছে চলে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা জল ঢালবো। অবস্থা কেন আছে? ফ্যান লাগাইছে, দেখো ফ্যান লাগাইছে ভাই। ফাইনালি চলে যাচ্ছি সেই ঘরের কাছে, যে জায়গার যে আমরা জল ঢালি। জল ঢালা হয়ে গেল। এটাকে একটু তোমার পরিস্থিতি দেখাচ্ছি, এইরকম এটাকার ভিতরের ভিড়। এদের দিকে যায় যে ওই জায়গায় জল ফেলে। বাবা আছে আমার ওই জায়গা বসিয়া। এই হলো অবস্থা। রওনা দিলাম বাড়ি যাবো, বাড়ি চলছে। এলাম লাইন কিন্তু অনেকটা আছে, আমরা যাই বাড়ি। হয়ে গেছে আমার লাইন। তোমরা দেখো এই যে লাইন চলতে আছে, লাইন শেষ হয় না। এই যে এখানে পুরা এখানে লাইন, এই আবার লাইন চলতে আছে, শেষ হওয়ার নাম নাই। বাড়ি চলে যে রাস্তা, বাড়ি যাওয়ার রাস্তা। চলো তো আজকের ব্লগটা এখানে অ্যাড করো, কেমন লাগছে কমেন্ট করে জানান। আর ঘটনা হচ্ছে ধরে না, মানে মানেশ্বরের ব্যবস্থা, জল ঢালা তো ঠিক আছে, কিন্তু ব্যবস্থাটা যেটা মানে সরকার করা উচিত সেরকম ব্যবস্থাটা নাই। লাইনের কোনো ঠিক ঠিকানা নাই, মানুষ যেদিকে পাচ্ছে ওদিকে এসে জল ধরে, যেমনই পাচ্ছে যেদিকে এসেছে ওদিকে ডুবে দিচ্ছে। আচ্ছা, এই ব্যবস্থাপনা একটু ভালো রাখলে সবাই মানে আর কি ভালো করে যে জলটা ঢালি পাবে, যেটা কমে আমার মনে হয়। এটা আমার পার্সোনাল এবং সবারই এটা মনে হয়েছে। যাই হোক, কয় আর কী হবে। তো বাই, মিলতে নেক্সট ভিডিও में।